আজ খুব সহজ এবং সংক্ষেপে তোমাদের উপসর্গ ব্যাপারটা বোঝাবো। বাংলায় উপসর্গ কি জিনিস, উপসর্গের গুরুত্ব কতখানি, কি কি ধরনের উপসর্গ হয়, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা দেখার পর বিন্দুমাত্র উপকার হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম ভিডিও দেখতে কাছে থেকো। তো প্রথমে শুরু করি। উপসর্গ কি জিনিস মনে রাখতে হবে, আমাদের তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে শব্দের বা পদের আগে বসে। 3 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে পদের আগে বসে অর্থ বদলে দেয়। এই 3টে পয়েন্ট যদি মনে থাকে তাহলে উপসর্গের আর কোনো অসুবিধা হবে না। প্রথম জিনিস কি না, প্রথম রয়েছে বর্ণ বা বর্ণগুচ্ছ। তাহলে উপসর্গগুলো কি? কয়েকটা বর্ণ বা বর্ণগুচ্ছের সমষ্টি। দ্বিতীয় পয়েন্ট কি না, শব্দ বা পদের আগে বসে। উপসর্গ কখনো শব্দ বা পদের পরে বসবে না, সবসময় আগে বসবে। 3 নম্বর পয়েন্ট কি না, পদের আগে বসে তার অর্থটাকে বদলে দেয়, অর্থটাকে সম্পূর্ণ বদলে দেবে, বিন্দুমাত্র আগের কোনো অর্থ প্রকাশ পাবে না। তো এই 3টে জিনিস মনে রাখলেই পরিষ্কার হয়ে যাবে উপসর্গ। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি না, এটা উপসর্গের আমরা বৈশিষ্ট্য বলেও লিখতে পারি, বৈশিষ্ট্য। আবার এখান থেকে আমরা সংজ্ঞাও তৈরি করে নিতে পারি। তো কি দেখা যাচ্ছে না, যদি বলি যে উপসর্গ কাকে বলে, তখন বলতে হবে কয়েকটি বর্ণ বা বর্ণগুচ্ছ যদি শব্দের বা পদের আগে বসে পদের অর্থ সম্পূর্ণ বদলে দেয় তাকে আমরা বলবো উপসর্গ। সংজ্ঞা তাহলে কিভাবে লিখবে বুঝতে পারলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের বা পদের আগে বসে যদি পদটির বা শব্দটির অর্থ সম্পূর্ণ বদলে দেয় তখন তাকে আমরা উপসর্গ বলবো। তো এই উপসর্গকে কতগুলো ভাগে ভাগ করা যায়? উপসর্গ কটা ভাগে ভাগ করা যাচ্ছে? 1 নম্বর হচ্ছে সংস্কৃত উপসর্গ। 2 নম্বর হচ্ছে বাংলা উপসর্গ। আর 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। তো আমাদের বাংলাতে এই 3 প্রকার উপসর্গ আমরা দেখতে পাই। কি? 1 সংস্কৃত উপসর্গ, 2 বাংলা উপসর্গ, 3 বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গে কি রয়েছে? সংস্কৃত উপসর্গ আমাদের মোট 20খানা। কত? 20খানা। পাণিনির মতে দুষ আর নিস এই দুটো যোগ হয়েছে, না হলে কতগুলো? না হলে 18টা ছিল। কি কি না, পরা, অপ, সম, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, নিপতি, পরিয়তি, উপয়া। তো এই 20টি সংস্কৃত উপসর্গ দিয়েই মূলত আমাদের উপসর্গগুলো হয়ে থাকে। এছাড়াও বাংলা কয়েকটা রয়েছে এবং বিদেশি কয়েকটা রয়েছে। তো যেমন উপসর্গে আবার কি মনে রাখতে হবে, যেমন প্র দিয়ে কি হয়? প্র দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে। পরা দিয়ে কি হবে? শব্দ তৈরি করতে হবে। তো আমি যদি এখানে জয় লিখি, জয় একটা শব্দ, জয় মানে জয়লাভ করা, তার আগে যদি আমি পরা বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল? পুরোটা শব্দ পরাজয়। এর সঙ্গে এটা যদি যোগ করে দিই কি হয়ে গেল না, পরাজয়। তাহলে এটা ছিল উপসর্গ। জয় ছিল একটা শব্দ, এই শব্দের আগে বসে গেল পরা, তাহলে ছিল জয় লাভ করা, পরার উপসর্গ বসিয়ে দিতে কি হয়ে গেল? পরাজয় করা। তাহলে কি হলো না, বর্ণ বা বর্ণগুচ্ছ, এটা একটা বর্ণগুচ্ছ, শব্দের বা পদের আগে বসে পরা, এই শব্দের জয় শব্দের আগে বসেছে, শব্দের আগে বসে তার অর্থটা পাল্টে দেয়। অর্থ ছিল জয় মানে জয়লাভ করা, এখানে হয়ে গেল পরাজিত হওয়া, তাহলে সম্পূর্ণভাবে অর্থটা বদলে দিল। তো এইভাবে সংস্কৃত উপসর্গগুলো রয়েছে।
এরপরে আসি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কি না, বাংলা একটা উপসর্গ হচ্ছে গড়। গড় একটা উপসর্গ। তো এই গড় উপসর্গে আমরা কি দেখতে পারি, ছিল একটা শব্দ রাজি, একটা শব্দ ছিল রাজি। দুজন বন্ধুর মধ্যে কথা হয়েছে, চল আজ সিনেমা দেখতে যাব। দুজনেই রাজি হয়েছে, রাম শ্যাম দুই বন্ধু। তো হঠাৎ করে কি হলো না, বিকেলে প্রচুর বৃষ্টি হলো। এবার শ্যাম গেছে ছাতা নিয়ে রামের কাছে, চল সিনেমা দেখতে যাব। রাম কি বলছে, রাম বলছে না রে আমি যাব না। এই যে না রে যাব না, তার মানে কি, সে হয়ে গেল কি গড় রাজি, মানে নয় রাজি। নয় রাজি, এই নয় রাজি মানেই হচ্ছে গড় রাজি। তাহলে ছিল রাজি, তার আগে গড় যোগ করে দেওয়া হলো, কি হয়ে গেল গড় রাজি। শুধু রাজি মানে সে ইচ্ছুক ছিল, এখানে হচ্ছে ইচ্ছুক, এখানে হয়ে গেল অনিচ্ছুক। পরিষ্কার বোঝা গেল। ছিল রাজি, গড় উপসর্গ বসিয়ে দেওয়া হলো, ছিল রাজি অর্থাৎ ইচ্ছুক, গড় উপসর্গ বসিয়ে দিতে হয়ে গেল অনিচ্ছুক, অর্থাৎ অর্থ সম্পূর্ণ বদলে গেল, এবং বর্ণ বা বর্ণগুচ্ছের যে উপসর্গ সেই উপসর্গ শব্দের আগে বসলো। এই হলো বাংলা উপসর্গ। এবার আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি, হাফ প্যান্ট, যে হাফ ফুল এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। ছিল প্যান্ট, তার আগে হাফ বসিয়ে দেওয়া হলো, কি হয়ে গেল হাফ প্যান্ট। এইভাবে বিদেশি উপসর্গগুলো ব্যবহার করা হয়ে থাকে।